হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা কি ডিসকাশন করব? আজকের ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যে আমরা ডিসকাশন করেছিলাম আগের ভিডিওতে, তার পার্ট 2 আজকে ডিসকাশন করব। অর্থাৎ আমরা যে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে সিরিজটা আরম্ভ করেছিলাম, তার মধ্যে কি ছিল? 10টা ক্যান্ডেলের প্যাটার্ন ছিল, যার মধ্যে আমি 5টা ডিসকাশন করেছি আগের ভিডিওতে। আর আজকে কি ডিসকাশন করব? আজকে ডিসকাশন করব বাকি 5টা নিয়ে। তো একটাই অনুরোধ, কি ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখবেন, ঠিক আছে? কারণ যেহেতু এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ভিডিও, তো এইটা কিন্তু আপনাদের জেনে রাখা খুবই দরকার। কারণ এইটা যদি ভালো করে না শিখতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমি যে আপনাদের শেখাবো টেকনিক্যাল অ্যানালাইসিস, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সেখানে কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, ঠিক আছে? সেই জন্য আমি চেষ্টা করছি কি বেসিক থেকে স্টার্ট করে অ্যাডভান্সের দিকে যাওয়ার, যাতে আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন, একদম বিনা পয়সায় বিনামূল্যে, ঠিক আছে? শুধু আপনাদের একটাই অনুরোধ, কি ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর একটা লাইক করে দেবেন, ঠিক আছে? তো তার আগে বলি, তার আগে এটা আমাদের একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমরা কিছু ডিসকাশন করি মার্কেটের কোনো নিউজ নিয়ে। তো আপনারা চাইলে আমার এই ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো এর আগের ভিডিওতে আমরা লাস্ট যে ক্যান্ডেল নিয়ে ডিসকাশন করেছিলাম, তার নাম ছিল কি বুলিশ হারামি। তো আজকে যে 6 নম্বর ক্যান্ডেল, তার নাম কি? তার নাম হচ্ছে বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এটা কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল, আপনারা নাম শুনে বুঝতে পারছেন। তো এইটা আর ওটার মধ্যে তফাৎটা কি? দেখুন, একটাই তফাৎ, কি এর বুলিশ হারামিতে কি ছিল? বুলিশ হারামিতে প্রথমে ছিল রেড ক্যান্ডেল, তারপরে ছিল গ্রিন ক্যান্ডেল। কিন্তু বেয়ারিশ হারামিতে কি হয়েছে? বেয়ারিশ হারামিতে প্রথমে হচ্ছে গ্রিন ক্যান্ডেল, তারপর রেড ক্যান্ডেল। তো এখানে যদি ভালো করে লক্ষ্য করেন, তো এইটাকে কেন একটা ব্যারিশ ক্যান্ডেল বলা হয়েছে? দেখুন, খুবই সহজ জিনিস। যদি আপনারা এই ক্যান্ডেলটাকে ভালো করে লক্ষ্য করেন, তো প্রথমে কি হয়েছে? প্রথমে এখানে খুব ভালোভাবে বাইং হয়েছে। তার মানে কি, এখানে ওপেন ছিল, এখানে লো ছিল, এখানে হাই ছিল, ঠিক আছে? আর এইখানে ক্লোজিং হয়েছে। কিন্তু যদি এই ক্যান্ডেলে দেখেন, এই ক্যান্ডেলে কিন্তু ওপেনিং হয়েছে এইখানে, অর্থাৎ এইখানে যে স্টক ক্লোজিং হয়েছিল, সেই স্টক ওপেনিং হয়েছে এইখানে। তার মানে কি, গ্যাপ ডাউনে ওপেন হয়েছে। সাপোজ এইখানে একটা স্টক ক্লোজিং দিয়েছে সাপোজ 100 টাকাতে, ঠিক আছে? 100 টাকায় ক্লোজিং দিচ্ছে, কিন্তু দেখা গেলো আজকে এই স্টকটি ওপেন হয়েছে 90 টাকায়। তার মানে কি 10 টাকা নিচে ওপেন হয়েছে, তার মানে কি গ্যাপ ডাউন। এবং ক্লোজিংটাও প্রায় রেড ক্যান্ডেলেই দিয়েছে। তার মানে কি এইখানে তো বাইং হয়েছে ভালোভাবে, কিন্তু তার পরের দিনই গ্যাপ ডাউনে ওপেন হয়েছে। তো গ্যাপ ডাউনে যদি ওপেন হয়, তাহলে কিন্তু সেটা একটা নেগেটিভ সাইন। তো এখানে কি ছিল? এখানে প্রথমে তো বায়ারের হাতে স্টকটি কন্ট্রোল ছিল, বা চার্টটির কন্ট্রোল ছিল। যেহেতু এখানে ব্যারিশ ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ একটা গ্যাপ ডাউনে ওপেন হয়ে রেডে পরিণত হয়েছে, সেই জন্য এই যে এরকম যদি প্যাটার্ন তৈরি হয়, তাহলে একে আমরা বলি ব্যারিশ হারামি। আর এইটা যদি তৈরি হয়, তাহলে বুঝতে হবে প্রথমে যে বায়ারের হাতে যে কন্ট্রোলটা ছিল, সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, এবং সেই কন্ট্রোলটা আস্তে আস্তে সেলারদের হাতে চলে যেতে শুরু করেছে, ঠিক আছে? তো এরকম যদি তৈরি হয় কোথায়, তো এটা তো সাধারণত কোথায় তৈরি হবে? এটা সাধারণত তৈরি হবে চার্টের কোথায়? এটা সাধারণত তৈরি হবে চার্টের এই টপ লেভেলে। অর্থাৎ টপ লেভেল বলি আমরা, বা রেজিস্ট্যান্স লেভেল বলি, বা সুইং হাই, সব কিন্তু একই জিনিস, ঠিক আছে? সুইং হাই বলতে এই যে এগুলো হাই হচ্ছে সুইং হাই, রেজিস্ট্যান্স বলতে এটা কোনো রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? আর টপ বলতে কিন্তু এগুলোকে টপ বলা হয়। তো এই টপে সাধারণত এইসব ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে? ব্যারিশ ক্যান্ডেলগুলো যদি তৈরি হয়, তখন বুঝতে হবে যে না, এখান থেকে পড়তে পারে, কিন্তু এখন কনফার্ম হয়নি। কনফার্ম কখন হবো? কনফার্ম হবো যখন নেক্সট একটা ক্যান্ডেল কী করবে, এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই রেড ক্যান্ডেল যে লোটা আছে, এই লোর নিচে যখন একটা আরেকটা রেড ক্যান্ডেলের ক্লোজিং দিবে, অর্থাৎ এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এর নিচে যদি আরেকটা রেড ক্যান্ডেলের ক্লোজিং দেয়, তাহলে আমরা কনফার্ম হব যে না, এখান থেকে আগামী সময় স্টকটি এখান থেকে নিচে আসতে পারে, ঠিক আছে? তো চলুন দেখা যাক একটা এক্সাম্পলে কি হয়েছে। তো এখানে তো এখন লক্ষ্য করেন, এখানে কি হয়েছে? স্টকটা একটা আপ ট্রেন্ডে চলছিল, এবং টপে কি হয়েছে দেখুন, এখানে হচ্ছে কি একটা ব্যারিশ হারামি তৈরি করেছে। তারপরে কি করেছি আমি? কনফার্মেশন লাগবে যে দেখুন, এই ক্যান্ডেল লোটাকে ব্রেকডাউন দিয়ে এই রেড ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, তার মানে কনফার্ম আমরা হয়ে গেলাম। এবং আস্তে আস্তে দেখেন স্টকটি কত নিচে, চার্টটা কত ডাউনে চলে এসেছে, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই ক্যান্ডেলের সম্পর্কে। চলুন এবার নেক্সট ক্যান্ডেলে যাওয়া যাক। তো আমাদের লিস্টে যে 7 নম্বর ক্যান্ডেল বা নেক্সট ক্যান্ডেল, তার নাম কি? পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটার নাম কি? পিয়ার্সিং। এটা একটা বুলিশ ক্যান্ডেল। এবার এটা বুলিশ ক্যান্ডেল কেন বলা হচ্ছে? দেখুন, প্রথমে দেখবো আমরা ক্যান্ডেলটা দেখতে কেমন হবে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হবে এরকম টাইপের। প্রথমত একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। এবার এটাকে বুলিশ কেন বলা হচ্ছে? দেখুন, খুব সহজে লেখা যায়।
যে ক্লোজ অ্যাবভ 50% লেভেল অফ দ্য প্রিসেন্ডিং ব্যারিশ ক্যান্ডেল। তো এখানে ধরুন কী বলেছে এখানে, যে ব্যারিশ ক্যান্ডেলের যে 50% লেভেল তার উপরে নেক্সট ক্যান্ডেলটা ক্লোজিং হতে হবে। তো এখানে ব্যারিশ ক্যান্ডেল কোনটা, এটা হচ্ছে একটা ব্যারিশ ক্যান্ডেল, মানে লাল ক্যান্ডেলটা কি একটা ব্যারিশ ক্যান্ডেল। তো এইখানে কি হয়েছিল, এখানে ওপেন, এইখানে ক্লোজ, তারপরের দিন এই ক্যান্ডেলটা কোথায় বললো, এইখানে ওপেন হয়ে গ্যাপ ডাউনে ওপেন হয়েছে, ঠিক আছে। তো গ্যাপ ডাউনে যদি ওপেন হয় আমরা কি জানি নেগেটিভ, কিন্তু যদি ক্লোজিংটা দেখেন, ক্লোজিংটা কোথায় হয়েছে, ক্লোজিংটা কিন্তু গ্রিনেই হয়েছে। আর এখানে বলা হয়েছে ক্লোজ অ্যাবোভ 50% লেভেল প্রিভিয়াস ক্যান্ডেল, ব্যারিশ ক্যান্ডেল, মানে এখানে ব্যারিশ ক্যান্ডেল কোটা, এটা ব্যারিশ ক্যান্ডেল। যদি এই ব্যারিশ ক্যান্ডেলের যে 50% লেভেলটা আছে এর উপরে যদি এই ক্যান্ডেলটা ক্লোজিং দেয় তাহলে তাকে বলা হয় কি পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার মানে কি, যেহেতু 50%-এর উপরে ক্লোজিং দিয়েছে তার মানে বুঝতে হবে যে যে ডাউন ট্রেন্ডটা ছিল সেই ডাউন ট্রেন্ডটা কোথাও না কোথাও এখন শেষের দিকে চলে এসেছে, ঠিক আছে। তো যেহেতু এটা 50%-এর উপরে ক্লোজিং দিচ্ছে সেজন্য কি এখানে আস্তে আস্তে কি হচ্ছে, সেলাররা উইক হয়ে যাচ্ছে, বায়াররা আস্তে আস্তে কি করছে, নিজেদের যে শক্তিটা সেটা বাড়ানোর এখানে কিন্তু চেষ্টা করছে, যেহেতু 50%-এর উপরে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা সাধারণত কী হবে, 50%-এর উপরে ক্লোজিং দিতে হবে, যদি দেওয়া হয় তাহলে এটাকে বলা হয় কি, তাহলে এটাকে বলা হয় পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং এটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এটা কোথায় তৈরি হবে, এইটা তৈরি হবে সাধারণত চার্টের বটমে। আমি আগে বলেছি বুলিশ যেগুলো ক্যান্ডেল ছিল সব বটমে তৈরি হবে, আর হচ্ছে ব্যারিশগুলো সব টপে তৈরি হবে। এবার কি এখান থেকে আমরা বুঝলাম কি, এখান থেকে স্টকটি উপরে যেতে পারে, আমি কিন্তু এখনো কনফার্ম হয়নি, কনফার্ম কখন হবো, একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। তো আমি আগেও বলছি এখনও বলছি যে ডবল স্টিক ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কিন্তু এই যে কালারগুলো আছে, এটা রেড, কোনটা গ্রিন, কোনটা আগেও হতে হবে, কোনটা পরে হতে হবে, এগুলো কিন্তু ম্যাটার করে। সিঙ্গেলে কি ছিল, সিঙ্গেলে কিন্তু কালার ম্যাটার ছিল না, কিন্তু ডবল স্টিকে কিন্তু প্রথমে রেড মানে রেডি হতে হবে, এমন না যে গ্রিন হলো না, রেড মানে রেডি, কালার কিন্তু এখানে ম্যাটার করে, সেজন্য কিন্তু একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। তো দেখুন, যেহেতু এখানে এরকম যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় বটমে, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে না এখান থেকে ডাইরেকশন চেঞ্জ হতে পারে, কিন্তু কনফার্ম এখন আমরা হয়নি। কনফার্ম কখন হবো, যখন এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, যখন এই ক্যান্ডেল হাইটাকে ব্রেকআউট দিয়ে নেক্সট একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে উইথ গ্রিন, তখন আমরা কনফার্ম হবো, এবং এখান থেকে আস্তে আস্তে করে এটা আমাদের একটা আপসাইড র্যালি দেখাতে পারে। তো চলুন দেখা যাক একটা চার্টে যে কি বলছে এক্সাম্পল হিসেবে। দেখুন এটা একটা চার্ট, তো স্টক টু থেকে ডাউন ট্রেন্ডে চলছিল, এটা ছিল একটা বটম, এটা তৈরি হলো কি, দেখুন 50%-এর উপরে এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিল, তার হাইকে ব্রেক করে একটা কনফার্মেশন ক্যান্ডেল আমরা এখানে পেলাম, তারপরে দেখুন ক্যান্ডেলটা কোথায় গেছে, স্টকটি এটা বুম আপসাইড ডালে দিয়েছে, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এটা সম্পর্কে। চলুন আমরা নেক্সট ক্যান্ডেলে যাওয়া যাক। তো যেটা নেক্সট ক্যান্ডেল সেটাও কিন্তু সেমই দেখতে, নামটা কিন্তু আলাদা, যার নাম কি ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা কিন্তু ব্যারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এইটা কি দুটোই কিন্তু সেম, শুধু এর আগের ক্যান্ডেলে কি ছিল, প্রথমে রেড ছিল তারপরে গ্রিন ছিল, তো এটাতে কি হবে, প্রথমে তৈরি হবে গ্রিন তারপরে রেড, ঠিক আছে। এখানে কি হলো, প্রথমে কি ছিল, স্টকটাতে বায়াররা স্ট্রং ছিল, ঠিক আছে। তারপরে কি এখানে একটা গ্যাপ আপে, এখানে কি হয়েছে, গ্যাপ ডাউনে এখানে ওপেন হয়েছিল, সরি প্রথমে কি এখানে একটা বায়াররা প্রেজেন্স ছিল, ঠিক আছে। বায়াররা প্রেজেন্স হওয়ার পরে এইখানে ক্লোজিং হলো, তারপরে স্টকটি ধরুন এখানে গ্যাপ আপে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কিন্তু এখানে টিকতে পারলো না, ক্লোজিংটা কোথায় দিল, যেখানে গ্যাপ আপটা যে ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা নিচে ক্লোজিং, অর্থাৎ একটা রেড ক্যান্ডেলে কিন্তু ক্লোজিং দিয়েছে। আর যদি দেখেন আগের ক্যান্ডেলের যে 50% লেভেল, সেই লেভেলের নিচেই কিন্তু ক্লোজিং দিয়েছে, তার মানে কি এখানে যে আস্তে আস্তে বায়াররা উপরে নিয়ে যাচ্ছিলো সেটা কিছু এখন কি হচ্ছে, আস্তে আস্তে সেটা উইকের দিকে যাচ্ছে, অর্থাৎ বায়ারের হাতে যে জোরটা ছিল সেটা আস্তে আস্তে কি হচ্ছে, ক্রমশ হ্রাস পাচ্ছে বা কমতে শুরু করেছে। এইখানে কি হচ্ছে, সেলাররা আস্তে আস্তে কি করছে, তাদের যে শক্তিটা সেটা বাড়ানোর চেষ্টা করছে এইখানে। তো এরকম যদি তৈরি হয় চার্টের টপে, তাহলে বুঝতে হবে যে এখান থেকে স্টকটি বা চার্টে একটা ডাউনফল আসতে পারে, ঠিক আছে। কারণ এটা যদি তৈরি হয় তাহলে কি বায়াররা আস্তে আস্তে উইক হয়ে যাবে, সেলাররা আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করবে। আর যদি নেক্সট ক্যান্ডেল এই ক্যান্ডেল লোকে ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং দেয়, তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাব এবং আস্তে আস্তে করে এরকম নিচের মধ্যে ডাউনফলে দেখাতে পারে, ঠিক আছে। আমি আরেকবার বলছি যে এইখানে কি হলো, স্ট্রং একটা বায়ার প্রেজেন্স ছিল, যারা ক্লোজিং ছিল এইখানে, নেক্সট ক্যান্ডেল কি হলো, গ্যাপ আপে ওপেন হয়ে এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজিং দিল, ঠিক আছে। ওপেন হওয়ার পরে কিন্তু টিকতে পারলো না গ্যাপ আপে,
ক্লোজিং বদলে ক্লোজিংটা কিন্তু অনেকটা নিচে দিয়েছে, প্লাস প্রিভিয়াস ক্যান্ডেলের যে 50% লেভেলটা, সেম লেভেলটাকেও কিন্তু ব্রেকডাউন দিয়ে তার নিচে ক্লোজিং দিয়েছে। তার মানে কি, তার মানে এইখানে যে বায়ারের হাতে যে কন্ট্রোলটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কি করছে, সেলারের হাতে যাওয়ার চেষ্টা করছে। শুধু কি করছে, আমরা একটা কনফার্মেশনের ওয়েট করবো। যদি কনফার্ম এখানে হয়ে গেলাম তখন ভাবতে হবে যে না, এখন এই মানে চার্টটি বা স্টকটি আস্তে আস্তে করে পুরোটাই সেলারের হাতে চলে গেছে এবং আগামী সময় এখান থেকে ডাউনফল আসতে পারে। ঠিক আছে, ওই জন্য দেখা যাক একটা চার্টে। দেখুন এটাই একটা এক্সাম্পল। প্রথমে গ্রিন গ্যাপ ওপেন হলো, 50% লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। এর লোটা আমরা কি করবো, কনফার্মেশন অপেক্ষা করবো। এখানে কি হলো, কনফার্মেশন আমরা পেয়ে গেলাম, রেড ক্যান্ডেলে ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং দিচ্ছে, কনফার্ম হয়ে গেল। আস্তে আস্তে করে দেখুন কতটা নিচে চলে এসেছে। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার দেখা যাক নেক্সট ক্যান্ডেল। দেখুন নেক্সট ক্যান্ডেলের নাম কি, নেক্সট ক্যান্ডেলের নাম হচ্ছে টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যাকে একটা বুলিশ ক্যান্ডেল বলা হয়। তো এই ক্যান্ডেলটা কেমন করে ফর্মেশন হবে দেখুন। যদি দেখেন প্রথমত একটা রেড ক্যান্ডেল হবে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল হবে। তো সবসময় রাখবেন যে ক্যান্ডেলের উপরে যদি এরকম উইক বা শ্যাডো থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু যে ক্যান্ডেলের যে লোটা, এই লো যাতে সেম হয়। সেম বলতে সাপোজ এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে, সাপোজ ধরুন এটা একটা ক্যান্ডেল, তারপর আর একটা ক্যান্ডেল তৈরি হলো। তো বুলিশের ক্ষেত্রে কি ভাববেন, এই যে লোটা, এই লো যাতে সেম হয়, অর্থাৎ এই দুটো ক্যান্ডেলের লো যাতে সেম হয়। সেম বলতে ধরুন প্রিভিয়াস ক্যান্ডেল 100 টাকাতে ক্লোজিং দিয়েছে, নেক্সট ক্যান্ডেল কি হলো 100 টাকাতে ওপেন হয়েছে, কিন্তু 100 টাকা থাকা যায় নিচে না পড়ে, মানে 100 টাকায় এটা ক্লোজ, 100 টাকায় ওপেন, অর্থাৎ নতুন করে লো মারেনি। প্রিভিয়াস যে লো ছিল সেই লোটাই কিন্তু আজকের লো, অর্থাৎ দুটো ক্যান্ডেল লো কিন্তু সেম, দুটো ক্যান্ডেল লো কিন্তু সেম হতে হবে। হাই যদি একটু কম বাড়া করে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু ক্যান্ডেলের লো, যে লোগুলো আছে এই লো যাতে দুটোই সেম হয়, সমান হয়, তাহলে তাকে আমরা বলবো কি টুইজার বটম। আর এটা কোথায় তৈরি হবে, এইটা তৈরি হবে চার্টের একদম বটমে। যেহেতু চার্টের বটমে তৈরি হবে মানে সাপোর্টে তৈরি হবে, সেটার নাম কি বটম। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন যে এই কিন্তু আবার 12টা ভাগ আছে। এই টুইজার বটম যে ক্যান্ডেল, এর কিন্তু 12টা ভাগ আছে, কিন্তু যদি আপনারা একটা ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা যে 12টা ক্যান্ডেল আছে সেই 12টা সম্পর্কে কিন্তু ঠিকঠাকভাবে জানতে পারবেন, কারণ ফর্মুলা একই, নামগুলো আলাদা। প্রথমত কি হবে ভালো করে বলছি আরেকবার, যে পুলিশের ক্ষেত্রে প্রথমত রেড ক্যান্ডেল তৈরি হবে, তারপরে গ্রিন তৈরি হবে, কিন্তু লো যাতে সেম থাকে। আগের ক্যান্ডেলের লো এবং আজকের ক্যান্ডেল মানে দুটো ক্যান্ডেলের লো যাতে সেম থাকে, কোনো রকম যাতে 1 পয়সারও চেঞ্জ না হয়, দুটো ক্যান্ডেলের লো যাতে সেম থাকে। ঠিক আছে, তাহলে তাকে আমরা বলবো টুইজার বটম। কনফার্মের কি করবো, কনফার্মের জন্য এই যে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে, এই গ্রিন ক্যান্ডেলের হাইকে যখন ব্রেকআউট দিয়ে নেক্সট একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন আমরা কনফার্ম হয়ে গেলাম, তখন এখান থেকে আস্তে আস্তে করে একটা আপসাইড র্যালি আমাদের দেখাতে পারে। তার মানে কি, এখানে যেহেতু বটমে তৈরি হবে আর এখানে যদি তৈরি হয় তাহলে ভাবতে হবে যে স্টকটির বটম হয়তো ক্রিয়েট হয়ে গেছে এবং এখান থেকে আগামী সময়ে একটা আপসাইড র্যালি আমাদের দেখাতে পারে, যার জন্য কি এর নাম টুইজার বটম। ঠিক আছে, তো চলুন দেখা যাক একটা এক্সাম্পল। তো যদি দেখুন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, প্রথমে ডাউন ট্রেন্ড ছিল। তো এখানে দেখুন কি হলো, আমি আগে বলেছি যে উপরের যে উইক, উপরের যে শ্যাডোগুলো সেগুলো বড় হলেও কোনো যায় আসে না, ছোট বড় হলেও কোনো যায় আসে না, নিচের যাতে সেম থাকে। এখানে দেখেন এই ক্যান্ডেলের হাই কিন্তু এক, এই ক্যান্ডেলের হাই কিন্তু এর থেকে বেশি বেশি। ঠিক আছে, তো আমি আগে বলেছি এটা ডাজন্ট ম্যাটার, ম্যাটার করবে এই যে নিচের লোটা, এটা যদি সেম থাকে। এটা কি সেম আছে? ইয়েস, যদি লক্ষ্য করেন এইটা কিন্তু লোটা কিন্তু একবারে সেম। যেহেতু সেম আছে আমরা কি করলাম, কনফার্ম হলাম, কিছুটা আমরা আন্দাজ করতে পারছি যে হয়তো এখানে স্টকটির বটম ক্রিয়েট হয়ে গেছে, আগামী সময় হয়তো এখান থেকে একটা আপসাইড র্যালি দেখাতে পারে। কিন্তু আমরা কি করবো, কনফার্মেশন ওয়েট করবো। কনফার্ম কোথায় হবে, যখন এই ক্যান্ডেলের হাইটাকে ব্রেকআউট দিয়ে একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, ইয়েস এই ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তারপরে দেখুন আস্তে আস্তে করে স্টকটি কোথায় চলে গেছে। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন দেখা যাক আমাদের যে নেক্সট ক্যান্ডেল এবং লাস্ট ক্যান্ডেলের নাম কি। তো এটার নাম হচ্ছে টুইজার টপ। দেখুন এর আগে ছিল টুইজার বটম, এটা টুইজার টপ, দুটো কিন্তু সেম দেখতেন।
শুধু কালারটা আলাদা। এর আগেরটা ছিল কি, রেড ক্যান্ডেলটা ছিল আগে, এর আগেরটা ছিল রেড ক্যান্ডেল আগে, গ্রিনটা পরে। এটা এবার কি হবে, এবার হবে গ্রিনটা আগে হবে, রেডটা পরে হবে। আর এক্ষেত্রে উল্টোটা হবে। উল্টো বলতে দেখুন, এর আগে কি ছিল, এর আগে ছিল, এর হচ্ছে লোটা সেম হতে হবে, মানে যেটা টুইজার বটমে ছিল বুলিশে। আর ব্যারিশে কী হবে, ব্যারিশে ক্যান্ডেলের যে হাইটা, এই হাইটা যাতে সেম হয়। এই লো যদি কম বাড়া করে, তো এটা যদি বড় হয়, এটা ছোট হয়, তাহলেও কোনো যায় আসে না এই টুইজার টপের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এই যে হাইটা, এর হাই যাতে একদম সেম থাকে, সমান সমান থাকে, ঠিক আছে। তাহলে তো সমান সমান থাকে, তাহলে কি বুঝবো, যে স্টকটি বা চার্টের হয়তো টপ ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে হয়তো আগামী সময়ে এখান থেকে একটা আমাদের ডাউন সাইড র্যালি দেখাতে পারে। তো এই জন্য কী করবো, যখনই এই ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল লোটাকে ব্রেকডাউন একটা ক্লোজিং দিবে কনফার্মেশনের জন্য, তখন ভাববো যে না, এবার আমরা কনফার্ম হয়ে গেলাম, আগামী সময় হয়তো এখান থেকে একটা ডাউনফল আমাদের দেখাতে পারে, ঠিক আছে। তো এটা দুটো সেম। প্রথমে তো ছিল ওটা কি, রেড কালার। প্রথমত কি ছিল, এটা ছিল প্রথমত একটা রেড, তারপরে গ্রিন, এবং এর লোগুলো সেম হতে হবে। আর এটার ক্ষেত্রে কি, ব্যারিশের ক্ষেত্রে এর উল্টোটা। উল্টো বলতে প্রথমে গ্রিন হবে, তো এর প্রথমে কি হবে, এর প্রথমে হবে গ্রিন ক্যান্ডেল, তারপরে রেড, এবং ওর ছিল লো সেম ছিল, এর হাইগুলো সেম হবে। লো বেশি বা কম হলেও কোনো যায় আসে না, ঠিক আছে। আর এটা তৈরি কোথায়, এটা তৈরি সবসময় চার্টের এই টপ লেভেলগুলোতে তৈরি হবে, বা রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হবে, ঠিক আছে। তো চলুন দেখা যাক একটা এক্সাম্পল হিসেবে কেমন দেখতে হবে। দেখুন এখানে কি বলেছে, আপ ট্রেন্ডে চলছিল, টপে একদম হলো। দেখুন এখানে কি হচ্ছে, সেম হাই কিন্তু সেম। লো যদি দেখেন, এই ক্যান্ডেল একটু বেশি লো আছে, এটা কম লো কিন্তু ম্যাটার করে না ব্যারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। এর হাই কিন্তু সেম হলো। তারপরে কি বলেছি, এই ক্যান্ডেলকে ব্রেকডাউন দিয়ে যদি একটা রেড ক্যান্ডেল ক্লোজ, এই দেখুন গ্রিন ক্যান্ডেল, কিন্তু আমরা এখানে এন্ট্রি নেবো না। কেন, আমরা কনফার্ম হয়নি তো। আমরা কি বলেছি, যে রেড ক্যান্ডেলটা যে হলো নেক্সটের, মানে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নিচে যাতে আরেকটা ক্যান্ডেল ক্লোজিং দেয় উইথ রেড। কেন, এটা যেহেতু এটা আমরা ডাউনের জন্য ভাবছি, সেজন্য রেড ক্যান্ডেল কোথায় ক্লোজিং দিলো, রেড ক্যান্ডেল দিচ্ছে এইখানে ক্লোজিং। তোমরা কি এখানে আমরা কনফার্ম হলাম। তারপরে দেখুন আস্তে আস্তে করে কত নিচে আমাদের একটা ফল দেখিয়েছে, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতে পারলেন যে এই ক্যান্ডেলস্টিক সম্বন্ধে, যে এটাকে সাধারণত বলে টুইজার টপ। তো এইগুলো ছিল, এইটার হচ্ছে ডবল স্টিক ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর একটা সিরিজ। তো এই যে আমি ডিসকাশন করলাম ডবল স্টিক ক্যান্ডেল নিয়ে, এইটার মধ্যে যদি আপনাদের কোনো ডাউট থাকে, তাহলে আপনারা একটাই অনুরোধ, কি ভিডিওটাকে আবার দরকার হলে দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন, ঠিক আছে। কারণ এই ক্যান্ডেলস্টিক কিন্তু খুবই জরুরি আমাদের জন্য। কারণ এইটা যদি না আপনারা শিখতে পারেন ভালো করে, তাহলে নেক্সট স্টেপে যে আমি আপনাদের শেখাবো টেকনিক্যাল অ্যানালাইসিস, সেটা কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে। সেই জন্য একটা অনুরোধ, কি ভিডিওটাকে অবশ্যই বারবার করে দেখুন, বুঝতে না পারলে আবার দেখুন, ঠিক আছে। তো এটা আমাদের গেল যে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যে আমরা সিরিজটা স্টার্ট করেছিলাম, সেটা আমাদের শেষ হলো। তো এরপরে আরেকটা আছে, যার নাম কি ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এরপরেও আমি ভিডিও নিয়ে আসবো, আপনাদের সবাইকে শেখাবো। শুধু আপনাদের একটা অনুরোধ, কি ভিডিওটাকে একটু লাইক করে দিন, ঠিক আছে। আর কেমন লাগছে আপনাদের এইগুলো শিখতে, এই সিরিজটা আমি শেখাচ্ছি, আপনারা অবশ্যই কমেন্টে বলুন। আর ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই বলবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো এর সাথে ভিডিও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।